এই মুহূর্তে রাজশাহীর তানোরে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, শিশু যে সাজিদ নিখোঁজ রয়েছে তার প্রায় 23 ঘন্টা পার হয়েছে, তবে এখন পর্যন্ত তার অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়নি। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা এই যে গর্তটি রয়েছে সেই গর্তের ক্যামেরা প্রবেশ করিয়েছিলেন এবং তারা যেটি বলছেন মাটি থেকে 42 ফুট তারা দেখেছেন, সেখানে শিশু সাজিদের কোনো ধরনের চিহ্ন তারা পাননি। তারা বলছেন যে তারা পর্যবেক্ষণ করে দেখেছেন 42 ফুট নিচ পর্যন্ত সেখানে সাজিদের কোনো অস্তিত্ব তারা এখন পর্যন্ত খুঁজে পাননি। তারা যেটি বলছেন যে তাদের কাছে শিশু সাজিদকে উদ্ধার করতে এই মাটি খননের বিকল্প নেই, সে কারণেই 3টি খনন যন্ত্র এখন তারা আশেপাশের যে মাটিগুলো রয়েছে সেই মাটি সরাচ্ছেন এবং যে গর্তটি খোঁড়া হয়েছে সেই গর্তটি আরো বড় করবেন এবং তারা খুঁড়তে থাকবেন। তারা যেটি বলছেন যে গভীর নলকূপ বসানোর জন্য গর্ত করা হয়েছিল সেই গর্তটি 100 থেকে 120 ফুটের মতো, সেই 120 থেকে 120 ফুট খনন করার পরিকল্পনা নিয়েই তারা কাজ শুরু করছেন। এর ফলে আশেপাশের যে জায়গাটি রয়েছে সেই জায়গার মাটি সরানো হচ্ছে এবং তারা বড় গর্ত করার পরিকল্পনা করছেন। আমরা যেটি দেখলাম যে কিছুক্ষণের আগে যে নিখোঁজ শিশু সাজিদ তার মা এবং স্বজনরা এই স্থানে এসেছিলেন, তাদের আহাজারি আর্তনাদে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে এবং ঢাকা থেকে ফায়ার সার্ভিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন তারা আবারও ঘটনাস্থলে এসেছেন এবং তারা পর্যবেক্ষণ করছেন। তারা বলছেন যে তারা বড় পরিসরে খননের পরিকল্পনা নিচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত শিশু সাজিদের সন্ধান তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই কার্যক্রম চলতে থাকবে এবং এখানকার স্থানীয় যেসব মানুষ রয়েছেন তারা উদ্ধার কাজে ব্যাহত করছেন। এ কারণে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিছুক্ষণ আগে এসেছিলেন, এখন আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল বুধবার দুপুরবেলা এখানে শিশু সাজিদ তার মায়ের সাথে যাচ্ছিলেন, এর মধ্যে হঠাৎ করে সাজিদের মা টের পান যে সাজিদ নেই, সে নিখোঁজ হয়েছে। তখন তিনি পাশের পুকুর দেখেন এবং পাশে যে গর্তটি রয়েছে সেই গর্তের মধ্য থেকে আসলে আওয়াজ শুনতে পান যে সাজিদ এই গর্তের মধ্যে পড়ে গেছেন। এরপর তারা স্থানীয়ভাবে চেষ্টা করেন এবং 4:30টার দিক থেকে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। এখন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং তানোর উপজেলার যে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে অর্থাৎ 3টি ইউনিট চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা একটু সময় নেবেন। তারা বলছেন যে এই ধরনের অভিযান আসলে এই শিশুকে উদ্ধার করার জন্য বেশ খানিকটা সময় লাগবে এবং বেশ খানিকটা খনন করতে হবে, সেই কারণে তারা তাদের যে প্রস্তুতি সেটি নিচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহীর তানোর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা।